আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি সবাই ঈদটা ভালো মতন কাটিয়েছে। অবশ্যই আজকের এই ভিডিওটা আজকে দেওয়ার কথা না, তারপর আজকে দিলাম একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলছি বা কি বলতে চাচ্ছি। ঠিক আছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যেটা বেশি জরুরি অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই বেশি বেশি করবেন। তো আমার ভিডিওটা হচ্ছে মানে ভাবতে পারেন যে ইসের উদ্যোগে মানে মানব কল্যাণ বিষয়ে আর কি, মানে সেটা আর কি বলা হয় যে মানবতার ফেরওয়ালা, বা আপনার যেভাবে ভাবেন, ঠিক আছে, যেভাবে ভাবেন। অনেক জায়গায় মানে অনেক ফেরিওয়ালা আছে, মানবতার ফেরিওয়ালা আছে যে মানুষকে টাকা দিয়ে মানে সাহায্য করে বা অনেক কিছু করে, ঠিক আছে, তাদেরকে কিছু সহায়তা করে। তো সেই হিসাব থেকে আমি বা আমরা এই উদ্যোগটা নিয়েছি মানুষকে সাহায্য করার জন্য। তবে এই সাহায্য না, এটা একটু বড় একটা কিছু আমরা ধরেছি। এই ভবিষ্যতে যে সাহায্যটা আমরা একটু বড় একটা লেভেলে সাহায্যটা পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ। তো অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন এবং বেশি করে শেয়ার করবেন, অলমোস্ট বেশি করে করবেন, যাতে এই বাংলাদেশের সমগ্র বাংলাদেশটা এই ভিডিওটা দেখতে পারে। অবশ্যই পুরো বাংলাদেশের জন্য এই ভিডিওটা দরকার, ঠিক আছে। আমাদের আশেপাশে অনেক মানে মানবতা ফেরিওয়ালা আছে যারা মানুষকে সাহায্য করে, তাদেরকে নিচু থেকে উপরে ওঠার একটা আশা দেয়, ঠিক আছে, অনেক আশা দেয়। এবং আমিও দেখেছি, আমার সামনেও দেখেছি হয়েছে। যেমন ধরেন নামটা মনে পড়ছে না, তবে আচ্ছা যাই হোক, এটা পরে জানানো যাবে, ঠিক আছে। তো তারপর একটা উদাহরণ দেই, মুজাহির ভাই বা থটস অফ বিল্লাল, তারা আছে। তো তারা যেভাবে মানুষকে সাহায্য করছে সেটা আমি ফেসবুকে অনেক দেখছি। তারা মানুষকে সাহায্য করছে বা অনেক কিছু করছে, বাড়িঘর করে দিচ্ছে বা অনেক স্বপ্ন পূরণ করে দিয়েছে, ঠিক আছে। তো তারা করেছে তাদের নিজের স্বার্থে বা কিছু দায়িত্বে, সেটা আমি বলছি না যে মানে অন্য লেভেলে, মানে নিজের জন্য বা কিছু এরকম না, নিজের জন্য আছে, তবে মানব কল্যাণের জন্য আছে, ঠিক আছে। তো সেরকম কিন্তু আমরা যেভাবে চাচ্ছি এই সমাজ মানে এই মানব কল্যাণ বা এই যে উদ্যোগটা, এটা নিজের জায়গা থেকে না, এটা দেশের জন্য, ঠিক আছে। কারণ আমরা দেখছি এই বাংলাদেশে অনেক অসহায় মানুষ আছে বা অনেক গরিব টরিব মানুষ আছে যারা, আর নিজেও গরিব, হ্যাঁ, তারপরে নিজে গরিব হয়েও অন্যকে সাহায্য করার যে চিন্তা ভাবনা, এটা কিন্তু একটা অন্য ধরনের, ঠিক আছে, অন্যরকম একটা ফিল। এটা খুব ভাবাও একটা জিনিস, ভালো একটা জিনিস, ঠিক আছে। তো নিজে যে একটা উদ্যোগটা নিচ্ছি ভাবতেও একটা ভালো লাগে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে এরকম উদ্যোক্তা প্রত্যেকটা ঘরে ঘরে বা প্রত্যেকটা সন্তান এরকম করে, যে নিজে গরিব হই বা কিছু না, মানুষ হচ্ছে সবার আগে,
ঠিক আছে, মানুষ হচ্ছে সবার আগে বা ধর্ম সবার আগে। ধর্ম মানুষ এটা ভেদাভেদ করে না, আগে হচ্ছে সব সব দিয়ে মানুষকে সাহায্য করতে হবে। যে যেটা মনে করেন যে যেটা দিব তাতে দ্বিগুণ সেটা আল্লাহ তাআলা দিবে, দ্বিগুণ আসবে। ঠিক আছে, দ্বিগুণ আসবে। তো ইনশাল্লাহ আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে মানুষের সাহায্য, ঘরে ঘরে আমি মানুষের সাহায্য করতে পারি ইনশাল্লাহ। তো যেটা আমাদের পরিকল্পনা, ঠিক আছে, যেটা আমাদের পরিকল্পনা, মূল পয়েন্টে আসি। আমরা পরিকল্পনা করেছি যে, মনে করেন যে উদাহরণ হিসেবে বলি, তো এরা যার যার বিষয় থেকে, ঠিক আছে, কিন্তু আমার বিষয় থেকে সেটা আমি বলতেছি। আমরা যেটা ভেবেছি যে, ধরেন একটা মসজিদে, আপনারা দেখেন তো মসজিদে মনে জুম্মা নামাজের রাস্তায় বা সাইডে আশেপাশে দেখেন যে অনেক গরিব মিসকিন যারা বসে থাকে, বা অনেকজন দেখেছেন যে মানে হাত পা, ঠিক আছে, হ্যাঁ, হাত পা ভালো, সব কিছুই ভালো, কিন্তু তারপরও তারা কি করে, ভিক্ষা করে বা এরকম টাকা পয়সা নেয়। তো কিসের জন্য নেয়? তারা অসহায় হয়ে গেছে, তাদের কোনো সামর্থ্য নেই যে তারা চলবে, ঠিক আছে, তাদের চলার মতো কোনো সামর্থ্য নেই, তার জন্য তারা ভিক্ষা করতে নেমে গেছে, ঠিক আছে, নেমে গেছে। কিন্তু তাদের কাছে, তাদেরকেও তো সাহায্য করা যায়, পাওয়া যায় না? সাহায্য করা যায়, অবশ্যই সাহায্য করা যায়। তো এইসব মানুষদেরকেই আমরা সাহায্য করতে চাই। এবং যারা মনে করেন যে অসুস্থতা বা রোগী বা অনেক ধরনের কিছু আছে, ঠিক আছে, অনেক ধরনের কিছু আছে, একদম। তো এরকম আমাদের পরিকল্পনা যে যারা রাস্তাঘাটে বসে থাকে বা কিছু করে, হাত পা থাকতেও সাহায্য পায় না, ঠিক আছে, তো তাদেরকে আমরা সাহায্য করবো। যে আমি অনেক রাস্তায় হাঁটি, চলি, এরকম দেখি, অনেক মানুষ দেখি, নিজের মনের ভিতরেও এরকম ফিল হয় যে তাদের হাত পা আছে, তারপর কিছু করতে পারতেছে না, কিন্তু আল্লাহর রহমত যে আমরা ভালো কিছুই করতে পারতেছি, যাই করি করতেছি, কিন্তু তারা কিছু করতে পারতেছে না, এটাই মনের মধ্যে একটা খুঁত থাকে, ঠিক আছে। তো সেই দিক থেকেই এই পরিকল্পনাটা বা উদ্যোক্তা, তো মানুষ নামের জন্য করে বা কিছু একটার জন্য করে, নিজের জন্য করে, মানুষের সাহায্য করে, বা এরকম আছে, অনেকজন আছে সাহায্য করে। তো আমরা একদম ভিন্ন রূপ, বা এটা যে আমি যে একা এটা পরিকল্পনা করছি সেটা নয়, আমার সাথে একজন আছে, সেটা আমার বন্ধু বলে একটু কমই হোক, বন্ধু নামক ভাই, ঠিক আছে, ভাই। তো আমি এটা আগে ভাই করে নেই, ভাই করছে সে আগে সেভাবে, তারপর আমাকে বলে যে এরকম এরকম বললে কীরকম হয়। তো আমি বুঝতে ভালো, কোনো সমস্যা নাই, ভালো করলে ভালো হয়। তবে সে বলেছিল যে আমাদের এলাকা, মানে আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় করতে, কিন্তু আমি বলছি যে নিজের এলাকায় তো আর এরকম মানুষ নাই, আছে কিন্তু নিজের এলাকায় তো আর নাই, পুরো বাংলাদেশেই এরকম মানুষ আছে। তো আমি তাকে বললাম যে নিজের এলাকায় না করে পুরো বাংলাদেশে যে এরকম যারা মানুষ আছে বা না খেটে খাওয়া বা বেকারত্ব যারা আছে তাদেরকেও যাতে সাহায্য করা যায়। মানে আমরা চাচ্ছি যে এই যে উদ্যোগটা আছে, এই উদ্যোগটা পুরো বাংলাদেশ, সমগ্র বাংলাদেশের যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই পরিকল্পনাটাই আমরা করছি, ঠিক আছে। তো কিভাবে এই পরিকল্পনা করবেন,
কীভাবে সাহায্য করবো, আমরা একাই তো আর সাহায্য করতে পারবো না। যদি আপনারা চান, আপনারা যদি আমাদের পাশে থাকে, তো অবশ্যই সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো কীভাবে আমাদের পাশে খারাপেন সেটা এখন থেকে শুরু করব না, তবে যদি আপনারা চান তো সেটা অতি দ্রুত আমরা সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। তো কীভাবে আমাদের পাশে থাকবেন সেটা আগে বলি। মনে করেন যে একটা মিসকিন যদি মনে করেন রাস্তায় ভিক্ষা যদি করে, তাই সে দিনে বা সারাদিন তো আর ঘুরে না, বাড়িতে বাড়িতে চাউল বা চাউলটাও নেই, আমি বেশি ধারণা। তো একটা মিসকিন সারাদিনে কত টাকা ইনকাম করতে পারবে যদি মসজিদে সে খাড়ায়, তখন বুকে জুম্মার সময় সে হাইস্টে 10 টাকা 20 টাকা 50 টাকা এরকম করে দেয় মানুষে। তো ধরলাম, আনুমানিক ধরলাম 200 টাকা বা 300 টাকা এরকম ধরলাম। তো এই 200-300 টাকা দিয়ে তা কী চলে, বা তিনি এবার দিলেন সারা মাসে আর কত হবে, 1000 ধরলাম। আপনারে বলেন একটা এখনকার যুগে এই একটা 1000 টাকা দিয়ে মানুষের কি হয়? হ্যাঁ, গরিব একটা মানুষেরও 1000 টাকা না, 1000 টাকা মানে ন্যূনতম একটা টাকা, ঠিক আছে, মানে একটা বালুকণা। এই যুগে এই টাকা দিয়ে সামান্যতম কিছু করা যায় না। তো আমরা চিন্তা করছি যে এই সামান্য টাকা দিয়ে যেহেতু কিছু করা যায় না, তো আমরা মনে করি যে সবাই যদি এক করে যদি 10 টাকা বা 10 টাকা না 50 টাকা 100 টাকা 150 টাকা এরকম যদি একের জন্য যদি এরকম করে দেই, তো সেই টাকা ধরে এক সময় সবাই ধরে যদি 50 জন যদি দেয়, তাহলে সেই টাকা দেখা হতো কত, 5000 টাকা এরকমই হতো। 100 জন একজন 100 করে দিলে 50 জনে 5000ই হবে, এরকম হবে। তো 5000 টাকা করে দিল, তাও চলে না, মানে মোটামুটি মনে হয় একটু খাবার টাবার কি কেনা যায়, তাও না। তো বেশি মাস তাকে যদি 20-30 হাজার টাকা বা কিছু একটা দেয়া, মানে 1000-5 কিছু দিয়ে যদি তাকে সাহায্য করা যায়, কিছু একটা ধরিয়ে দেওয়া যায়, তাহলে সে একটা কিছু করে খেতে পারবে, তার ওই জায়গার মধ্যে আর কি থাকা লাগে না, ঠিক আছে। তো আর আমরা চাচ্ছি যে যারা গরিব মিসকিন আছে তাদেরকে 1000 খানি কিছু টাকা দিয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, বা সে ওই জায়গা থেকে কিছু একটা করতে পারে, জীবনের পথে এগিয়ে যেতে পারে, ঠিক আছে, এটাই ভাবছি। তো অনেকজন আছে বেকারত্ব, চাকরি ছাড়া এখনকার যুগে চলে না। অনেকজন আছে যারা পড়াশোনা করছে, অনেক কিছু করছে, ডিগ্রি অর্জন করছে, বা নতুন বাংলাদেশ হয়েছে, নির্বাচন হয়েছে, তো যেহেতু হয়েছে এখন আল্লাহ ইচ্ছা কী করে তাদের জন্য, যেহেতু তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে যারা বেকারত্ব আছে তাদেরকে একটা কিছু করে দিবে, যতদিন না পর্যন্ত কর্মসংস্থান হয় ততদিন তাদেরকে বেকারত্ব ভাতা দিবে, ঠিক আছে, বেকারত্ব ভাতা দিবে। তো ইনশাল্লাহ ভালোই বলছে, যতদিনের পর্যন্ত কর্মসংস্থা হয় ততদিন বলতে বেকারত্ব দিবে, ভালোই। তো সেটার কথা বাতিল দিলাম। তারপর অনেক মানুষ আছে, তারাও অনেক সমস্যায় আছে, মানে আমাদের মতন অনেক ছেলে টেলে আছে, কিছু করতে পারে না, খারাপ রাস্তায় চলে যায়, ঠিক আছে। তাদের জন্যও আমাদের ব্যবস্থা আছে, মানবকরণ ব্যবস্থা, মানে আপনারা যা ভাবেন, হ্যাঁ, আপনার মানবিক থেকে আপনারা যা ভাবেন সেটাও আমরা ভাবছি। কারণ আমরা চাচ্ছি না যে আমাদের এলাকায় শুধু এরকম হোক, আমরা চাচ্ছি যে পুরো বাংলাদেশটা এরকম হোক, কোনো গরিব না থাক, সব মানুষের ভেদাভেদ না হোক, গরিব ধনী ফকির মিসকিন সব যাতে এক কাতারে থাকুক, ঠিক আছে। হাসার ময়দানে কোনো সময় আলাদা আলাদা থাকবে না, সবাইকেই এক কাতারে আনবে, আল্লাহ তাআলা সবাইকে এক কাতারে আনবে ইনশাল্লাহ। তো আমিও চাই যে বাংলাদেশটা সবাই এক কাতারে থাকুক,
ইনশাল্লাহ। এটাই আমাদের উদ্যোক্তা। তো কীভাবে আমাদেরকে টাকা পাঠাবেন, হ্যাঁ, কীভাবে আমাদেরকে টাকা পাঠাবেন, আমরা এখন আমরা করার দরকার নেই। তো আমরা যদি আপনারা যদি সাহায্য করেন তো অবশ্যই আমরা আপনাদের সাহায্যে অন্য একটা দুই তিনজন মানুষকে আমরা সাহায্য করতে পারবো আপনাদের সাহায্যে, ঠিক আছে। আমরা একা আর করতে পারবো না। এবং 5 দেশের মানুষের জন্য পুরো বাংলাদেশকে আর একা সাহায্য করতে পারবে না, ঠিক আছে। তো আপনাদেরকেও মানুষের জনগণকে নিয়েই কিন্তু জনগণকে আমরা সাহায্য করতে পারবো, মানুষের জনগণকে সাহায্য করবো, মানুষকে ঠিক করতে পারবো, বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে দিতে পারবো। আমরাই কিন্তু প্রজন্ম, নতুন প্রজন্ম, এই যুগের প্রজন্ম। তো আপনাদের হাত ধরেই তো যেতে হবে। যারা মুরব্বী, বড় আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়েই আমাদের এই নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মকে নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। তো আমরা যদি এই প্রজন্ম এই উদ্যোগটা নিতে পারি, আপনারা কেন আমাদের সাথে থাকতে পারবেন না? সেটাই তো, আপনারাও আমাদের সাথে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা থাকবেন, যেহেতু মানব কল্যাণ একটা তো অবশ্যই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো অবশ্যই 50 টাকা 20 টাকা এরকম টাকা দিলে তো চলবে না। ন্যূনতম সর্বন্যূনতম টাকা দিবেন, আপনাদের ইচ্ছা, কিন্তু 50 টাকা থেকে দিলে একটু ভালো হয়, ঠিক আছে। আমাদের বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা আছে। তো যে যাই পারেন অবশ্যই দিবেন, টাকা দিবেন, কারণ একজনের হাত ধরেই আরেকজনকে সাহায্য করা যাবে। আর 10 জনের কি একটা কথা আছে না, যে 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক আছে। 10-এর লাঠি 1-এর বোঝা, যদি 10 জন মিলে যদি একজনকে সাহায্য করি সেটা হবে কি বড় একটা সাহায্য, ঠিক আছে। কারণ একজন কিন্তু একজনকে সাহায্য করতে পারবেন, কারণ তার সামর্থ্য কুলাবে না। আমরা 10 জন মিলে যদি একজনকে সাহায্য করি সেটা একটা নাম দেখো, ঠিক আছে। বাংলাদেশে একটা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবে। তো তার আগে যে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে এত টাকা যে আমরা দিব বা আমরা টাকা পাঠাবো, সেটা আমরা খেয়ে ফেলবো কিনা বা খরচ করে ফেলবো নাকি আমাদের মধ্যে। তো না, আপনারা যে আমাদের টাকা পাঠাবেন তার প্রমাণস্বরূপ আপনারা যে টাকা পাঠাবেন তার প্রতিনিয়ত আমরা ভিডিও দিতে থাকবো বা প্রমাণস্বরূপ কিছু একটা দিতে থাকবো ইনশাল্লাহ, বুঝে নাই। এখন তার ওইরকম দেশ না যে গায়েব হয়ে যাবে। এটা হচ্ছে নতুন দেশ, তরুণ প্রজন্মের দেশ, ঠিক আছে। গণ-অভ্যুত্থান এমনি হয়নি। তরুণ প্রজন্মের দেশ, ভালো মতন চলবে ইনশাল্লাহ। তো আমরা প্রতিনিয়ত এটা প্রমাণস্বরূপ এটা তথ্য দিতে থাকবো, কখন কত টাকা হচ্ছে, কী সময় টাকা হচ্ছে, মানে জবাবদিহিতার মতে এটা সবসময় আমরা জবাব দিব ইনশাল্লাহ। তো একটা কথা বলি, বাংলাদেশের আপনারা নির্বাচন হয়েছে, ঠিক আছে, নির্বাচন হয়েছে, তার মধ্যে আপনারা আলোচিত সমালোচিত কাকেই দেখতে পাচ্ছেন। উদাহরণ হিসেবে একটা বলি, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি। হাসনাত আবদুল্লাহকে একটা নিয়ে বলি, তো সে কিসের মানে কার পোলা, মানে কার ছেলে, একজন রাজমিস্ত্রির ছেলে, ঠিক আছে। রাজমিস্ত্রির ছেলে যদি সংসদ ভবনে যেতে পারে, ঠিক আছে, সে কিন্তু তরুণ প্রজন্ম, ঠিক আছে, সে কিন্তু তরুণ প্রজন্ম, কিন্তু সে কিন্তু এমপি হয়ে গেছে একটা রাজমিস্ত্রির ছেলে হয়ে। কিন্তু আমি যা ছেলে হই বা না হই, বড় লেভেলে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই বা আমাদের নেই, ঠিক আছে। আমরা কোনো নিজের সাথে না, জনগণের সাথে আমরা এই কাজটা শুরু করছি। ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন তো ইনশাল্লাহ হবে। তা হাসান আবদুল্লাহ যেভাবে একটা পেজ খুলেছে যে জবাবদিহিতা, ও পেজের মধ্যে যেরকম সব জায়গায় জবাবদিহিতা দেয় বা কেমন কি কোন জায়গায় পাঠাবো, ঠিক সেরকমই আর প্রতিনিয়ত এইভাবে প্রমাণস্বরূপ আপনাদেরকে জবাবদিহিতা দিব এবং বাধ্য থাকিব ইনশাল্লাহ।
তো এইভাবেই আমরা কাজ করব, ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, যাতে মানুষকে সাহায্য করতে পারি ইনশাল্লাহ। আর আমরা চাইবো যে পুরো সমগ্র বাংলাদেশে এই জিনিসটা ছড়াই দিতে, এই নামটা ছড়াই দিতে। আর হ্যাঁ, ইনশাল্লাহ ভুলে গিয়েছিলাম যে এই নামটা আমার আইডি প্রোফাইল নেমটা এটা থাকবে যে বাংলাদেশ, সবাই মনে রাখবেন ইনশাল্লাহ, বাংলাদেশ জনদরদি ফাউন্ডেশন, ঠিক আছে। আমাদের সংগঠনের নাম বাংলাদেশ জনদরদি ফাউন্ডেশন, এটা ইনশাল্লাহ মনে রাখবেন অবশ্যই। কারণ আমাদের এই যে বাংলাদেশ জনদরদি ফাউন্ডেশন, এটা শুধু একটা ফাউন্ডেশন না, ঠিক আছে। বাংলাদেশ মানে কি একটা বাংলাদেশ নিয়ে একটা পরিবার। আর জনদরদি মানে কি জনকল্যাণের জন্য বা জনগণের জন্য এই কাজটা বা ফাউন্ডেশন একটা মানুষের দান করবে, সেটা থেকেই মানে একজনকে আমরা সেটেল করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। মানে সেটেল হওয়ার একটা ইয়েতে নিয়ে যাব, এরকমই আর কি। তো আপনারা মানে অনেকজন আছে যে ফেসবুকে কন্টেন্ট বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, বা সেই টাকা দিয়েই তারা মানুষদের সাহায্য করছে। কিন্তু আমার তো ওই মানে নাই এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে, কন্টেন্ট বানানোর এক্সপিরিয়েন্স নাই। তারপর যতটুকু পারছি করতেছি বা করছি, হ্যাঁ। তো ডাইরেক্টলি আপনাদের কাছ থেকে এটা আশা করি যে আপনারা দিবেন ইনশাল্লাহ। তো এটা ভাববেন না যে আমরা নিয়ে যাবো, আমরা বলছি যে প্রতিনিয়ত আমরা দিতে থাকবো, অলমোস্ট আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। তো আরেকটা বলি কথা, নির্বাচনের আগে ঢাকা 9 আসন থেকে তাসনিম যারা হারিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী, ঠিক আছে। তো তার ভালোবাসায় আপনারা 47 লক্ষ টাকা বা কত লক্ষ টাকা উঠিয়ে দিয়েছিলেন। তো সেটা কিসের জন্য? একটা বিশ্বাসের জন্যই তো, নাকি? বিশ্বাসের জন্যই তার কাছে এত টাকা আপনারা দিয়েছেন বা রেখেছিলেন যে আপনাদেরকে ভবিষ্যতে সাহায্য করার জন্য বা একটা উন্নয়নের জন্য এটা কিছু করবে সে, ঠিক আছে। তো এইরকমই আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন। আমরা এখনকার ছেলে অবশ্যই বিশ্বাস রাখবেন, আমরা কোনো ওরকম না, বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর। আর এমন প্রমোশন পাবেন যে আমরা যদি কোনো জায়গায় কাউকে সাহায্য করি বা কিছু করি, বা কোন জায়গায় কত টাকা খরচ করতেছি বা কেমন কী করতেছি, কোন জায়গায় কত টাকা দিতেছি বা কাকে কেমন দিতেছি, কাকে কীভাবে দিতেছি, কাকে দিতেছি, সেটা অটোমেটিকলি এটা আপনাদের কাছে আপডেট হতে থাকবে। তা আমরা ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাল্লাহ তারা আপনারা যদি চান তো আমার কমেন্টও এটা বলতে পারবেন যে কেমনে কী বা কীভাবে করতে পারবো ইনশাল্লাহ, কীভাবে করতে পারবো, হ্যাঁ। তো ভিডিওতে আরেকটা কিছু এই আছে যে আমাদের এই সংগঠনের 10টা পয়েন্ট আছে, হ্যাঁ। আমাদের সংগঠনের প্রতি বা জনগণের প্রতি 10টা পয়েন্ট আছে। সেই পয়েন্টটা কিন্তু একটা 10টা পয়েন্ট আছে, সংগঠনের কিছু পয়েন্ট থাকা দরকার, যে কীভাবে সংগঠনটা চলাবে বা কিসের আশায় চলাবে, এরকম 10টা পয়েন্ট আছে বা আমি করছি। তো 10টা পয়েন্ট আপনারাও জেনে নিন কি 10টা পয়েন্ট আমি লিখে রাখছি আর কি। প্রথম পয়েন্টে হলো সততা, হ্যাঁ। সততা কি? আমি বলি, আমরা সবসময় আপনাদের কাজ ও অর্থ ব্যবস্থাপনায় শতভাগ সচ্ছলতা বজায় রাখবো। মানে আপনারা যে কাজ দিবেন বা টাকা দিবেন বা অর্থ দিবেন, সেই টাকাটা যাতে আমাদের কাছে সচ্ছল থাকে বা বজায় থাকে, কোনো জায়গায় যাতে মানে বেনিয়মে যাতে খরচ না হয়, সেই বিষয়ে আমরা সচ্ছল থাকবো ইনশাআল্লাহ। পরে আছে মানবিকতা সবার আগে, হ্যাঁ, অবশ্যই মানবিকতা সবার আগে।
কারণ অনেক জায়গায় মানবিকতা নাই বা অনেক খুন খারাপি হয়, এসব বলাই না বলাই ভালো। মানবিকতা সবার আগে বলি। আমাদের প্রতিটি কাজ হবে মানুষের কল্যাণের জন্য। হ্যাঁ, প্রতি কাজ হবে মানুষের কল্যাণের জন্যই অবশ্যই, কেন কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। হ্যাঁ, এটা অবশ্যই আমরা আগে থেকে ভাবছিলাম যে কোনো স্বার্থের জন্য আমরা এই কাজ করবো না, জনগণের স্বার্থের জন্যই এই সংগঠনটা তৈরি হয়েছে, এই উদ্যোগটা তৈরি হয়েছে, প্রকল্পটা তৈরি হয়েছে ইনশাল্লাহ। তো কোনো ব্যক্তিগত না, মানুষের সাহায্যের জন্য, জনগণের স্বার্থের জন্যই এটা, জনগণের আস্থা রক্ষা। হ্যাঁ, একটা কিছু করতে হলে জনগণের আস্থা রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, তাহলেই সব কিছু হয়। তো সেটা কি, আমরা জনগণের বিশ্বাসকে সবচেয়ে বড় দায়িত্ব মনে করি। হ্যাঁ, জনগণের বিশ্বাস যদি ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো। সেটাও আপনাদের মধ্যেই। আপনারা যদি আমরা যদি আপনাদেরকে বিশ্বাস করে রাখতে পারি তো ইনশাল্লাহ আপনারাও আমাদেরকে বিশ্বাস করে ধরে রাখতে পারবেন, আমাদেরকেও এগিয়ে যেতে সাহায্য করবেন ইনশাল্লাহ। এবং তা কখনো ভঙ্গ করবো না, মানে ভঙ্গ করার চেষ্টা আমরা করবো না ইনশাল্লাহ। প্রতিশ্রুতি পূরণ ইনশাল্লাহ। আমরা যে প্রতিশ্রুতি নিব বা সামনে যে পরিকল্পনা করব, এটা ভাবছি বা করব, এরকম আমরা যা বলবো, ঠিক আছে, মনে করেন যে আমরা আজকে এটা করব বা এটা করবো, এই যে এটা একজনকে সাহায্য করবো ইনশাল্লাহ, এরকম বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা থাকবো ইনশাল্লাহ। কথা ও কাজ একদম এক, টোটালি এক থাকবে ইনশাল্লাহ, হাসান আবদুল্লাহ ভাইয়ের মতন। দলগত ঐক্য ও সম্মান, আমাদের সংগঠনের প্রতিটি সদস্য একে অপরকে সম্মান দিবে ইনশাল্লাহ, এটা সম্মান দিবেই। নিরপেক্ষ ও ন্যায় বিচার, আমরা কোনো দল, ধর্ম বা ব্যক্তিগত সমর্থক দেখে নয়, ন্যায় ভিত্তিতে কাজ করবো ইনশাল্লাহ। সেটা আমি ভিডিওতে এর আগেও বলছি, মানে কিছুক্ষণ আগেও বলছি যে ধর্ম বা ব্যক্তিগত কোনো কারণে নয়, কোনো স্বার্থেও নয়, এটা হচ্ছে একদম টোটালি জনগণের স্বার্থের জন্য, এটা একদম ব্যবহৃত, ঠিক আছে, একদম জনগণের বৈধতা। এটা কোনো নিজের স্বার্থ নয়, জনগণের স্বার্থে এটা তৈরি, এবং যা হবে জনগণের কথাই হবে, ঠিক আছে, টোটালি। এরপর যা আছে, কয়টা পয়েন্ট রইল, 6 নম্বর পয়েন্ট। তো 7 নম্বর পয়েন্ট কী হবে, সঠিক অর্থ ব্যবহার, ঠিক আছে। অনেক জায়গায় অনেক অর্থ ব্যয়, অনেক জায়গায় মানে বেনিয়মে অর্থ মানে ব্যয় করা হয়। তো প্রাপ্ত প্রতিটি অর্থ সঠিক ও প্রয়োজনীয় কাজে ব্যয় করা হবে ইনশাল্লাহ। প্রয়োজনীয় যে কাজটি আছে, অপ্রয়োজনীয় কাজও তার সরানো হবে না ইনশাল্লাহ। তো প্রয়োজনীয় কাজে আমরা দিব ইনশাল্লাহ। মানুষকে সাহায্য করা হচ্ছে, এটা প্রয়োজনীয়, আর নিজের যদি দেয় তাহলে এটা অপ্রয়োজনীয় হবে, কারণ তো এটা আমাদের কোনো টাকা পয়সা না, এটা হচ্ছে আপনাদের টাকা, আর আপনাদের কাছেই এটা যাবে ইনশাল্লাহ। নিয়মিত কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে সমাজমূলক কাজ বা চালিয়ে যাব, শুধুমাত্র বিশেষ দিনে নয়, মানে আমরা বিশেষ যে দিনগুলো আছে সেটাই নয়, আমরা ধারাবাহিকভাবে মানে একটার পর একটা সামাজিকমূলক কাজ করবো ইনশাল্লাহ। জবাবদিহিতা, এটা আমি কিছুক্ষণ আগেও বলেছি, জবাবদিহিতা। তো সংগঠনের প্রতিটি কাজের জন্য আমরা জনগণের কাজে জবাবদিহিতা থাকবো ইনশাল্লাহ। মনে করেন যে আমরা যদি কোনো ভুল করি বা কিছু করি, এটা আমরা আপনাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য, ঠিক আছে, যে আমরা এটা করলাম কেন বা কিসের জন্য করছি সেটা। তো উন্নয়ন ও শৃঙ্খলা, আমরা নিয়ম মেনে চলবো এবং সবসময় নিজেদের উন্নয়নের চেষ্টা করব, ঠিক আছে। আমরা নিজেদের উন্নয়নের চেষ্টা করবো বা দেশের উন্নয়নের জন্য চেষ্টা করব, জনগণের উন্নয়নের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটাই 10টা পয়েন্ট ছিল, 10টা পয়েন্ট বলা হলো, সেটা একদম আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। এবং 20টা বিশ্বাস, চেষ্টা, আর আরেকটা পয়েন্ট আছে, সেটা অবশ্যই আমরা ধরে রাখার চেষ্টা করব। তো অবশ্য যাই বললাম, অবশ্য আমরা চেষ্টা করবো এরকম মানুষ করার চেষ্টা করার। তবে এই উদ্যোগটা আমরা অনেক আগে নিয়েছিলাম, তবে সেটা আর করার মতন সময়
হয় নাই। তারপর যেহেতু আজকে সময় হয়েছে ঈদের যেহেতু দ্বিতীয় দিন, তো তাই ভাবলাম যে সবাই যেহেতু ঈদের ছুটি কাটাচ্ছে বা ইয়া তো ছুটিতে কাটাচ্ছে বা বাসায় আছে, তো সেটা করি, দেখি কি হয়, কীরকম রেসপন্স পাই। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরাও জনগণের পাশে থাকবো, ঠিক আছে? তো আর সবার আগে ভিডিও শুরু করার আগে আমি বলছিলাম যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হবে, লাইক কমেন্ট তো অবশ্যই হবে, আর অবশ্যই শেয়ার করবেন ইনশাল্লাহ। এটা পুরো সমগ্র বাংলাদেশকে জানানো দরকার ইনশাল্লাহ। তো এতটুকুই, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।